এখন পিঠের উপরে উঠার পরে তিনি পথ দেখাইবার জন্য একটা লাঠি বা একটা কিছু দরকার, তাকে পথ দেখাবে, এরকম কিছু একটা তিনি খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে তাকায় দেখে একটা সাপ উড়ে আসতেছে। সাপ জবান খুলে বলে, শেখ ফরিদ ভয় করো না, এই বাঘকে পথ দেখাইবার জন্য আমি সাপকে তুমি লাঠি হিসেবে ব্যবহার করো। এখন এইভাবে করে সাপ দিয়া বাঘকে রাস্তা দেখায়। তার বিবি বিল্ডিং এ তার বাড়ি থেকে নজর করে দেখে শেখ ফরিদ আসতেছে বাঘের উপরে সওয়ার হইয়া। এখন স্ত্রী এবার বলতেছে, আরে এতদিন যাই পাগলামি করছে তা বুঝলাম পাগলামি হইছে, এখন দেখি তো আমার স্বামী সবচেয়ে বড় জাদুঘর হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই বলেন, যারে আল্লাহ হেদায়েত করে এটা এমনি হয়, আর যার হেদায়েত নসিব না হয় অনেক ব্যাপার সময় লাগে। কথা কোন ঠিক কিনা ভাইরা? আবু জেহেলকে আল্লাহ রাসূল কত দাওয়াত দিল, কবুল হয় নাই। ওমরকে দাওয়াত দিছে, কবুল হয়ে গেছে। কি কথা কোন না কেন ঠিক কিনা ভাইরা? এখন স্ত্রী তখন কি করল, শেখ ফরিদ যখন বাড়িতে প্রবেশ করল, স্ত্রী উপর থেকে কিছু আগুন তার শরীরে নিক্ষেপ করল। নিক্ষেপ করার পর শেখ ফরিদ নিজের হাত এভাবে বিছিয়ে দিল। তাকায় দেখে তার হাতের মাঝে একটা ফুলের তোড়া দেখা যায়, একটা ফুলের টব দেখা যায়, এটা ফুলের স্বাগতম দেখা যায়। ফুলটা তিনি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে তিনি ফুলের দিকে তাকায়, তিনি উপরের দিকে একবার তাকায়। তিনি চিন্তা করছে, আরে আল্লাহ, এতদিন পরে বুঝি আমার স্ত্রীরে তুমি হেদায়েত করছো আল্লাহ। আজকে দেখি আমার স্ত্রী আমারে ফুল দিয়া বরণ করতেছে। আসলে স্ত্রী ফুল দিছে না আগুন দিছে? এ ভাই কথা বলেন না কেন? ফুল দিছে না আগুন দিছে? এখনই ফুল আগুনকে ফুল বানালো যিনি, তিনি কে? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার হয়ে যাও, মাল্লাকুল লিল্লাহ ফালাহুল কুল, মাল্লাকুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার, এই দুনিয়ার সব কিছু তারই তাবেদার, এই দুনিয়ার সব কিছু তারই তাবেদার। বলেন, যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার, এই দুনিয়ার সব কিছু তারই তাবেদার, এই দুনিয়ার সব কিছু তারই তাবেদার। আমার ভাইরা, এবার শেখ ফরিদ তিনি চিন্তা করলেন, আমার স্ত্রীর বুঝি হিদায়াত নসিব হয়েছে। এই জন্য তিনি খুশি মনে তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। স্ত্রী তার দিকে তাকায়া মাথাটা নিচু করে দিয়া বলে, ও আমার স্বামী, তোমার শরীরে আমি আগুন নিক্ষেপ করেছি, তোমার কি কোনো ক্ষতি হয় নাই? শেখ ফরিদ বলে, ও আমার বিবি, ভুল বলতেছ, আগুন কোথায়? আমি তো আগুন দেখি না। তুমি আমাকে এতদিন পরে বুঝি ফুল দিয়া বরণ করলা, আল্লাহ বুঝি তোমারে হেদায়েত দান করছে। স্ত্রী ডেকে বলে, স্বামী এটা কি বলতেছ? আমি তো আগুন নিক্ষেপ করেছি। এবার শেখ ফরিদ বলে, এটা আগুন নয়, এটা আমার জন্য ফুলের বাগান হয়ে গেছে। আজ বিহুজু ইব্রাহিমি কা ইমা ফায়দা আগকর সে কি ইব্রাহিমী ঈমান যদি আজ হয় বিদ্যমান, করতে পারো অগ্নি কুণ্ডে খবসুরাতে গুলিস্তান। আজ যদি তুমি আগুন দাও, আল্লাহর মাহবুব বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তাকে ওই আগুনের পরিবর্তে ফুলের বাগান বানায়া দেয়। স্ত্রী মাথা নিচু করে বলে, আমার স্বামী, শেখ ফরিদ আমারে তওবা করায়া দাও, আমি অন্যায় করেছি। আল্লাহর ওলিদের যে এত উদার মন, আল্লাহর ওলিদের দিলটা যে কত নরম, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের চোখের ভিতরে একটা নজর আছে, আল্লাহর ওলিদের চোখের মাঝে একটা পাওয়ার আছে। ওয়ালাহু আইনানে,
ওই চক্ষু হইল দুই প্রকার, আল ইলমু ইলমানে, ইলম হইল দুই প্রকার, একটা হলো জাহিরি আর একটা হলো কলবি, এটা হলো বাতিনি। চোখ হইল দুই প্রকার, ওয়ালাহু আইনানি, একটা হলো জাহিরি চোখ, এই চোখ দিয়ে আড়াল, পর্দার আড়ালের কিছু দেখা যায় না, কিন্তু বাতিনি একটা চোখ আছে, ওই চোখটা দুনিয়ার চোখ বন্ধ করে দিয়া বাতিনি চোখ দিয়া যদি মানুষ নজর করে, ওই নজরে আকাশ থেকে জমিন, জমিন থেকে আকাশ, তাতাসারা থেকে আরশ আজিম, तमाम दुनिया बांदा देखार मतो अल्लाह तारे तौफिक करे देय। देखें ওই শাহজালাল গেছে, শাহজালাল সেই ইয়েমেন থেকে রওনা হইছে, মনে আছে আপনাদের? শাহজালাল ইয়েমেন থেকে আমাদের দেশে আসছে, মাত্র কি নিয়ে আসলো? তার কাছে কোনো অস্ত্র নাই, তার কাছে তেমন কোনো যানবাহন নাই, তার কাছে নৌকা নাই, তার কাছে জাহাজ নাই, বিমান নাই, রকেট নাই। এই ইয়েমেন থেকে হেঁটে হেঁটে কত কষ্ট করে সিলেটের জমিনে এসে গিয়ে সুরমা নদী পার হইবে। সুরমা নদী খরস্রোতা নদী। আল্লাহর ওলিরা কোন জমিনে গেলে পরে কাফেররা তখন ওই অস্বীকারী যারা আল্লাহর নাফরমান বান্দা যারা গোরগোবিন্দ, সেই সময়ে আমার ভাইয়েরা সেই গোরগোবিন্দে ওই আমাদের সিলেটের জমিনে শাসন করেছিল, সেখানে মানুষদের উপর অত্যাচার করে আল্লাহর এক প্রিয় বান্দার বাচ্চাকে কতল করেছিল। তাকে শাসন করার জন্য আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারা থেকে ইশারা দিলেন, এ ভাই আমার নবী রওজা পাকে হায়াতুন নবী, জিন্দা নবী না মুর্দা নবী? আমার নবী মদিনায় জিন্দা। আমার নবী মদিনা থেকে ইশারা করলেন, শাহজালাল ইয়েমেনে থেকো না, যাও যাও সিলেটে যাও, আমার এক প্রিয় বাসে উম্মত আছে বোরহানউদ্দিন, ওই বোরহানউদ্দিনের ছেলেকে জবাই করেছে নরপিশাচ। ওই নরপিশাচ গোবিন্দের শিক্ষা দেওয়ার জন্য, তারে শায়েস্তা করার জন্য সুরমা পাড়ি দিয়ে তুমি সিলেটে চলে যাও। শাহজালাল এসে সুরমা নদীর কিনারে দাঁড়াইলো, দাঁড়ায় দেখে সুরমা নদী খরস্রোতে এত স্রোত বয়ে যায়, কোনো বাহন চলে না, নৌকাগুলি সব কিনার করে ফেলেছে। খবর পেয়েছে এক দরবেশ আসছে, তারা সেই গণক দিয়া বুঝা সেরা দেখলো, বুঝতে পারলো গোরগোবিন্দের শাসন করার জন্য একজন লোক ইয়েমেন থেকে এসে গেছে, ওই পাড়ে অপেক্ষা করছে, এই পাড়ে খালি আসবে। গোরগোবিন্দ সেখানে সব নৌকাগুলি কিনার করে নিল, কোনো বাহন আর রাখলো না। শাহজালাল চক্ষু বন্ধ করে দিল, দুনিয়ার চোখ আর চলবে না, দুনিয়ার চোখ দিয়ে কিছু আর দেখার দরকার নাই। বাতিনি চোখের পার দিয়া আল্লাহর কাছে যখন সাহায্য চাইলো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর মুমিন বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে সাহায্য করা এটা আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায়। মুসাল্লায় বসে গেলেন, আল্লাহ আমার ওই পাড়ে যাইতে হবে। আমার আল্লাহ ডেকে বলেন, শাহজালাল তুমি হইলা মাখদুম, তুমি হইলা মাখদুম, তামাম সৃষ্টি কুল হইল তোমার খাদেম। এই খরস্রোতা নদী সুরমা নদীর পানি হইল তোমার খাদেম। এখানে যত মাটির পানির মাঝে যত প্রাণী আছে এরা তোমার খাদেম, জমিনে যারা আছে এরা তোমার খাদেম, আকাশ বাতাস সব তোমার খাদেম। এ শাহজালাল তোমার হাবিবের কাছে আমি একটা বর্ণনা দিয়েছি, হাদিসে কুদসির বর্ণনা। আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি। ও বান্দা তোমার যেই কান দিয়ে তুমি শুনছো, কান না এটা আমি আল্লাহর যেমন কান হয়ে গেল। ও বান্দা ওয়াবাসরাহু আল্লাযী ইউবসিরু বি, তুমি যেই চক্ষু দিয়ে দেখছো এই চোখটা কেমন যেন আল্লাহর চোখ দিয়ে তুমি দেখছো। তুমি যেই হাত দিয়ে কাজ করছো, ওয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা, এই হাতটা যেন তোমার হাত নয়, এটা যেন আল্লাহর কুদরতি হাত। আর এই বান্দার যে পাও দিয়া চলে এটা যেন কেমন আল্লাহর কুদরতি পাও দিয়া চলে। এই বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তারে ফিরাইয়া দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তখন বান্দাকে ফিরাইয়া দিতে পারে না। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে দাঁড়িয়ে গেলেন, হুকুম হয়ে গেল, যাও ভয় করো না, জায়নামাজ বিছিয়ে দাও। বিছিয়ে দিলেন জায়নামাজ। এই জায়নামাজে ইঞ্জিন আছে। এ ভাই কথা কয় না কেন? হর্স পাওয়ার 500 হর্স পাওয়ার, 2000 হর্স পাওয়ার। সুন্দরবনেরটা লাগাইছে নাকি অ্যাডভেঞ্চারেরটা লাগাইছে নাকি গ্রিন লাইন 5 যেটা হইছে খুব দ্রুত বরিশাল যায় ওইটার ইঞ্জিন লাগাইছে? কোন ইঞ্জিন লাগাইছে? এটা হলো ঈমানের ইঞ্জিন। সুবহানাল্লাহ কান। এটা কিসের ইঞ্জিন? ঈমানের ইঞ্জিন লাগিয়েছে। ঈমানের ইঞ্জিন নৌকায় বসা মাত্র এক টানে ছুরমা নদী পার করে ওই পারে পৌঁছায়া দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে। আল্লাহর এই বান্দা যখন মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি, মনে আছে ওয়াজ? আল্লাহর কাছে হাত তুলে কান্না করে, চোখের পানি গড়িয়ে পড়ে আল্লাহর বান্দা কান্না করে। আল্লাহর বান্দা দেখবেন কান্না করে কখন? অভাবে পড়ে গেলে কান্না করে, ছেলে হারাইলে কান্না করে, ওরে আল্লাহ রে এটা তুই কি করলি রে। কি কথা কয় না ঠিক কিনা? মেয়ে হারাইলে কয় আল্লাহ তুই আর মাইয়াকে লই গেলি, এটা কি করলি তুই আল্লাহ। আল্লাহ রে কয় আল্লাহ তুই কি করলি আল্লাহ। দিছে কে নিছে কে? আমাদের কিছু করার আছে?